আজকের ইংরেজি গ্রামার ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আজকের টপিক হচ্ছে সেন্টেন্স। গত ক্লাসে আমরা দেখেছি হোয়াট ইজ সেন্টেন্স, ফিচার্স অফ সেন্টেন্স। আজকে আমরা দেখব যে টাইপস অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স বা বাক্য কত প্রকার। প্রথমেই দুই ভাগে ভাগ করা যায় সেন্টেন্সের। একটা হচ্ছে ট্র্যাডিশনাল ক্লাসিফিকেশন, একটা হচ্ছে মডার্ন ক্লাসিফিকেশন। ট্র্যাডিশনাল ক্লাসিফিকেশন হচ্ছে 5টি: অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। অ্যাসারেটিভ অর্থাৎ হচ্ছে বিবৃতিমূলক, ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নমূলক বা প্রশ্নসূচক, ইম্পারেটিভ অর্থাৎ আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি, এবং অপটেটিভ হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক, এবং এক্সক্লেমেটরি অর্থাৎ হচ্ছে আনন্দ, দুঃখ, আবেগ, ঘৃণা প্রভৃতি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার যদি আমরা দেখি মডার্ন ক্লাসিফিকেশন হচ্ছে 4টি। প্রথম হচ্ছে স্টেটমেন্ট অর্থাৎ বর্ণনা বা বিবৃতি। 2 হচ্ছে কোশ্চেন বা প্রশ্নবোধক সেন্টেন্স। তৃতীয় হচ্ছে ডিজায়ার্স অর্থাৎ আদেশ, অনুরোধ, উপদেশ, ইচ্ছা, প্রার্থনা মূলক বাক্য অর্থাৎ সেন্টেন্স। এবং চতুর্থ হচ্ছে এক্সক্লেমেশন। এক্সক্লেমেশন কি? বিষাদ, উল্লাস, দুঃখ প্রভৃতি হচ্ছে এক্সক্লেমেশন সেন্টেন্স। এই প্রত্যেক প্রকার সেন্টেন্সকে আবার কিন্তু দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বাচক, এবং নেগেটিভ অর্থাৎ না বাচক। ঠিক আছে, এখানে দুটো বাক্য দেখো। আই নো হিম। আই নো হিম, আমি তোকে জানি। হি ইজ এ টিচার, সে একজন টিচার অর্থাৎ শিক্ষিকা। ঠিক আছে, এখানে এই দুটি বাক্যই হচ্ছে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বাচক বাক্য। কিন্তু তোমরা এখানে দেখো পরের লাইনেই আই ডোন্ট নো হিম, আমি তাকে জানি না। পরের বাক্যে দেখো সি ইজ নট এ টিচার, সে একজন শিক্ষিকা নয়। এখানে এই দুটি বাক্য হচ্ছে না বাচক এবং এটি হচ্ছে হ্যাঁ বাচক। তাহলে সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা গেল। একটি হচ্ছে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বাচক এবং নেগেটিভ হচ্ছে না বাচক। এরপরে আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নেব। স্টেটমেন্টস এর এক্সাম্পল হচ্ছে ইমরান প্লেস ক্রিকেট। এখানে দেখো ভালোভাবে নোটিস করে শেষে কিন্তু ফুল স্টপ রয়েছে, যা আমরা আগেই ফাংশন অফ সেন্টেন্সে দেখেছিলাম। কোশ্চেনের একটি এক্সাম্পল দেখো, হাউ হাউ আর ইউ ওয়েল। এখানেও কিন্তু দেখো প্রশ্নসূচক চিহ্ন রয়েছে শেষে। এটা হচ্ছে প্রশ্নমূলক বা প্রশ্নসূচক বাক্য। এবং ডিজায়ার্স অর্থাৎ হচ্ছে আদেশ, অনুরোধ, উপদেশ, ইচ্ছা বোঝাতে ব্যবহার করা হয়। এখানে স্ট্যান্ড আপ। গড ব্লেস ইউ, এখানে কিন্তু আদেশ করা হচ্ছে, প্রার্থনা করা হচ্ছে, তাই এটি হচ্ছে ডিজায়ার্স। এবং এক্সক্লেমেশন হচ্ছে বিষাদ, উল্লাস, দুঃখমূলক বাক্য। ওয়েল ডান, ওয়েল ডান, এখানেও কিন্তু দেখবে এক্সক্লেমেশন চিহ্ন কিন্তু বাক্যের শেষে বসে। এরপরে আমরা ডিটেলসে দেখব স্টেটমেন্টস কাকে বলে, কোশ্চেন্স কাকে বলে, ডিজায়ার্স কাকে বলে, এক্সক্লেমেশন কাকে বলে। একটু ডিটেলসে দেখব, দেখা যাক কি বলছে। দ্য সেন্টেন্সেস which simply state facts, describe things, report events and make statements are called statement। অর্থাৎ যে সকল বাক্য সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা, বিবরণ, বিবৃতি ইত্যাদি প্রকাশ করে তাকে বিবৃতিমূলক বাক্য বলা হয়।
আমরা ব্যবহৃত যে সকল বাক্য আমরা দৈনন্দিন ব্যবহার করি তার প্রায় 85% বাক্যই হচ্ছে এই স্টেটমেন্টস, অর্থাৎ বিবৃতিমূলক বাক্য। এখানে এক্সাম্পল দেখো, হি ক্যান রাইট, she knows me, Smith boss is a social worker, it is true, he gets up at 5 o'clock in the morning। প্রত্যেকটা বাক্যই কিন্তু বিবৃতিমূলক, তাই এগুলিকে আমরা স্টেটমেন্টস বলবো। এরপরে দেখে নেবো যে কোশ্চেন্স। কোশ্চেন্স কি, এখানে দেখে নেওয়া যাক। দ্য সেন্টেন্স হুইচ আর ইউজড ফর ইনকিউরিং and asking questions are called questions. It ends with a marks of interrogation of questioning mark, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন শেষে থাকবে। কি বলছে এখানে, যে সকল বাক্য কোনো খোঁজ করতে বা প্রশ্ন জিজ্ঞাসা করতে, আস্কিং কোশ্চেন প্রশ্ন জিজ্ঞাসা করতে, ইনকোয়ারিং কোনো কিছু খুঁজতে, জিজ্ঞাসা করতে ব্যবহার করা হয়, তাকে প্রশ্ন বোধক বাক্য বলা হয়। কোশ্চেন দুই রকমের হয়, একটা হচ্ছে ইয়েস নো টাইপ কোশ্চেন, যেগুলি বি, ডু, মে, ক্যান, হ্যাভ ইত্যাদি দিয়ে শুরু হয় এবং হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া যায়। এ হচ্ছে আর একটা কোশ্চেন কি হচ্ছে WH টাইপ কোশ্চেন, যেগুলি হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হোম, হুস ইত্যাদি দিয়ে শুরু হয়। দুটো বাক্যেরই আমরা একটু এক্সাম্পল দেখে নেব। প্রথমটা হচ্ছে ইয়েস নো টাইপ কোশ্চেন, কিরকম, ডু ইউ নো মি, ইয়েস আই নো ইউ। ইজ হি ইয়োর ফ্রেন্ড, নো হি ইজ নট মাই ফ্রেন্ড। ক্যান ইউ ডু দিস ওয়ার্ক, ইয়েস আই ক্যান হ্যাভ ইউ এ পেন, বলছে ইয়েস আই হ্যাভ। এখানে প্রত্যেকটা কোশ্চেনে দেখো, প্রথমে জিজ্ঞাসা করেছে ডু ইউ নো মি, তুমি কি আমাকে জানো, উত্তর হচ্ছে ইয়েস, হ্যাঁ, আই নো ইউ। তাই প্রত্যেকটি কোশ্চেনের উত্তর কিন্তু হ্যাঁ বা না দিয়ে যায়, তাকে বলা হয় ইয়েস নো টাইপ কোশ্চেন। এবং WH কোশ্চেন কোনগুলো, WH কোশ্চেন টাইপস হচ্ছে হু, হুইচ দিয়ে, হোয়াট দিয়ে ইত্যাদি দিয়ে শুরু হয়। প্রথমেই দেখো বাক্যে, হু আর ইউ, তুমি কে, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, হোয়াট ইজ ইউর নেম, when you have come here, where are you doing, why do you shoot, whom do you want, whose book is this। প্রত্যেকটা কোশ্চেনের প্রথমেই WH দিয়ে শুরু হয়, তাইকে WH টাইপ কোশ্চেন বলা হয়। এরপরে দেখব ডিজায়ার্স, অর্থাৎ আদেশ, অনুরোধ, উপদেশ, ইচ্ছা, প্রার্থনা প্রভৃতি বিষয়ক যে বাক্য তাকে বলা হয়। কি বলছে এখানে দেখি, দ্য সেন্টেন্স হুইচ এক্সপ্রেস অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, উইশ, পেয়ার ইটিসি আর কল্ড ডিজায়ার্স। অর্থাৎ কি বলছে, যে সকল সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, ইচ্ছা, প্রার্থনা ইত্যাদি বোঝায় তাকে ডিজায়ার্স বলে। বস্তুত এর মধ্যে অপারেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সকেও কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে কয়েকটি উদাহরণ দেখো, গো হোম, কাম হেয়ার, বাড়ি যাও, এখানে এসো, মাচ অন, রিড অল্টারনেটিভলি, ডোন্ট ওয়েস্ট টাইম, অ্যাডভাইস, সিট ডাউন প্লিজ, প্লিজ গিভ মি এ পেন, রিকোয়েস্ট করছে, মাই গড ব্লেস ইউ, মে ইউ বি হ্যাপি, পেয়ার করছে, উইশ করছে, মে ইউ লাইভ লং। ঠিক আছে, এখানে কিন্তু এই সেন্টেন্সগুলিতে সাবজেক্ট ইউ উচ্চ থাকে, ক্রিয়ার প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয় বা কখনো মে দিয়েও শুরু হয়। এখানে বাক্যে দেখো, মে ইউ বি হ্যাপি, মে ইউ লাইভ লং। ঠিক আছে, এগুলি সকল বাক্যগুলি হচ্ছে আদেশ, কোনটি অনুরোধ, কোনটি ইচ্ছা, কোনটি প্রার্থনা প্রভৃতি বাক্য।
এরপরে আমরা দেখব এক্সক্লেমেশন সেন্টেন্স, অর্থাৎ বিষাদ, উল্লাস, দুঃখ বোঝাতে এই বাক্য ব্যবহৃত হয়। কি বলছে এখানে দেখো, দ্য সেন্টেন্স হুইচ এক্সপ্রেস সাডেন ফিলিংস, ইমোশন, মুড, জয়, সরো, ইটিসি আর কল্ড এক্সক্লেমেশন সেন্টেন্স। ইটস এন্ডস উইথ এ মার্কস অফ এক্সক্লেমেশন, এক্সক্লেমেশন চিহ্ন শেষে থাকবে এবং এটি কি কি বোঝাতে ব্যবহৃত হয়? ফিলিংস, ইমোশন, মুড, জয়, সরো ইত্যাদি বোঝাতে কিন্তু ব্যবহৃত হচ্ছে, প্রত্যেকটা ব্যবহৃত হচ্ছে। এখানে কয়েকটি উদাহরণ আমরা দেখে নেব। তার আগে দেখি বাংলায় কি বলে। যে সেন্টেন্স বক্তার হঠাৎ অনুভূতি, ভয়, আবেগ, দুঃখ, আনন্দ ইত্যাদি প্রকাশ করে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। যেমন ব্রেভো, ওয়েল ডান, হুরে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হাউ বিউটিফুল, অ্যালাস হি ইজ নো মোর, হাউ ফাইন, হোয়াট এ পিকচার, হাউ বিউটিফুল। প্রত্যেকটা সেন্টেন্সই হচ্ছে কিন্তু এক্সক্লেমেশন সেন্টেন্স এবং এক্সক্লেমেশন সেন্টেন্সের শেষে এক্সক্লেমেশন চিহ্ন থাকে। এই ছিল আমাদের টাইপস অফ সেন্টেন্সের ক্লাস। আমরা দেখলাম যে সেন্টেন্স কত প্রকার এবং কি কি এবং তাদের উদাহরণ। থ্যাংক ইউ। আজকের ক্লাস এইটুকুই। পরের ক্লাসে আমরা সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট সম্বন্ধে জানবো। থ্যাংকস ফর ওয়াচিং।